আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি তো ভয় পাইেন না? এখন আমি যাইতেছি রাত্রের বেলা আমার প্রজেক্টের গালা ঘুরাইতে। এখন কোন থেকে যে কোন সাপ বাইরেব আমার ভয় কামহারা মতনই শুরু হওয়ার অবস্থা। আজকে দিনেও দুইটারে মারছি, দুইটা সাপ মাইরা চিৎ করে রোদের মধ্যে শোয়াই থইছি। পন্ত দিই কেমন লাগে। গত বছর কি হয়েছে জানেননি? গত বছর এই তো মোটর করে মনে করেন যে রাত্রের বেলা শুয়ে রয়েছি, তখন করছি কি, হঠাৎ করে দেখি যে মাথার নিচে কি জানি নাড়াচাড়া করে। আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে কি নাড়াচাড়া করে মাথার নিচে। তারপরে আমি মনে করেন ডরাইয়া বড়াইয়া উইটা পড়ছি। উইটা তারপরে আপনার এই পাটি হইসে করছি, দেখি কি ও মা, কি সুন্দর মনে করেন যে পেঁচাইয়া পচাইয়া একবারে বাটামের চিপ চাপা দিয়ে রয়েছে, বুঝছেন নি ব্যাপারটা। এখন আমি তো ছিটটা বিটটা মনে করেন ডরাইয়া কামহারা। যাই হোক গাইস, আমি যাইতেছি গালা গড়াইতে। এখন হলো রাত্রিবেলা একটু সমস্যা, গল্পটা একটু পরে বলি। আগে বলি আমার প্রজেক্টের কাহিনী। ওই হলো আমার মেশিন ঘর। এখান থেকে রাত্রি সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা হয়ে গেছে আজকে, এখান থেকে ওইখান থেকে মাথা দিয়ে এখান দিয়ে পানি আসতেছে। পানি ছাড়া হয়েছে হলো আপনার এই সামনে, ওই যে সামনের ক্ষেতে। এখন আমি প্রায় 2 ঘন্টা পরে আসছি যে দেখি ক্ষেতে পানি হয়েছে কিনা। এই জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দেরি হয়ে গেছে একটু। আর রাতও হয়েছে। দিনের বেলায় প্রচুর পরিমাণে সাপ দেখা যায়, ধুরা সাপ। এখন রাত্রের বেলা মনে করেন যে একটু ভয় থাকে, আতঙ্ক। আজকে লাইটের চার্জ নাই, চার্জ দিতে মনে ছিল না, দিনের বেলায় কারেন্ট ছিল না, সেজন্যে এখন লাইট চার্জে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমি আসছি এই এই সেই ক্ষেতে। এই ক্ষেতে পানি যাইতেছে সম্ভবত, এতক্ষণ হয়ে গেছে। এটার গালা এখন চেঞ্জ করে দিতে হবে। এখন আমি ফিরে যাই সেই কাহিনীতে। ও মা, দেহি পরে কি সুন্দর করে আমার হিতানের বগলের তলে শুয়ে রয়েছে, বুঝছেন ভাই। বিশ্বাস করেন, আমি টানা দুই দিন আমি আর মোটর করে আসি নাই ভয়ের কারণে। আমি আর যাবো না ভয় করে। যাই হোক, 2 দিন পর আবার যখন আইছি, খুব সতর্কে থাকতাম যে আবার